কিছু ভোটার, কিছু জনগণকে কমানোর জন্য মানে একটা অলিখিত করোনা, আমি একে করোনাই বলবো, এক ধরনের করোনা এখানে মানে ভারত সরকার প্রচার করেছে, চালু করেছে, এবং সেটাকে সাকসেসফুল করার জন্য উদ্যোগী হয়েছে। বিরোধী দলনেতার থেকে বলা হচ্ছিল যে 1 কোটি নাকি রোহিঙ্গা আছে, এসআইআর কমপ্লিট হওয়ার পর একটা রোহিঙ্গারও তথ্য পাওয়া যায়নি এখন পর্যন্ত। যায়নি, একটাও পাওয়া যায়নি। সেটার জন্যই তো বলা হচ্ছে, যেটা ওরাও জানতো যে রোহিঙ্গা বলে কিছু এখানে নেই, তা সত্ত্বেও লোক সংখ্যা কমানোর জন্য তখন যেমন চীন একটা প্রচার করেছিল মানে ওই যে করোনা নিয়ে, সেই করোনার অসুখটা তো আর ভারতবর্ষ বার করতে পারছে না, কেননা তার মানবিকতায় বাঁধছে, তার বিবেচনায় বাঁধছে। আসলে আপনারাও তারা তো ভারতীয়, যারা করবে তারা তো ভারতীয়, তারা তো চীনা নয় যে কোনোভাবে তারা মানুষকে মারতে পারে। ভারতীয় তো সেভাবে পারবে না। তাহলে ভারতবর্ষকে তাদের অনুযায়ী একটা পন্থা বার করতে হবে। এবং যখন দেখছে যে ভোটে কোথাও কিছু করতে পারছে না, প্রত্যেকবারই আমরা দেখছি প্রত্যেক ভোটেই ওরা একটা না একটা ইস্যু খাড়া করছে। এটাও একটা অলিখিত করোনার নামে রোহিঙ্গা বলে ওরা একটা ইস্যু খাড়া করেছে। এটা আসলে কোনো অস্তিত্ব নেই, কোনো ভূমিকা নেই, কিচ্ছু নেই এখানে। এই যে সংখ্যালঘুদের নাম বিচারাধীন অবস্থায় আছে, তো সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী বলছেন যারা বাংলাদেশি বা অধিকারীর কথা একদম বলবেনই না, একদম বলবেন না। ওকে যদি এক্ষুনি ওর নামটাকে তৃণমূলের সহসভাপতি বা সভাপতি করে দেওয়া হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জায়গাটা যদি এক্ষুনি ওকে দিয়ে দেওয়া হয়, ও এক্ষুনি পাল্টি খেয়ে যাবে। ওই ধরনের লোক, ওর সম্বন্ধে কিছু বলার নেই। ওর তো কোনো শীত না, ওকে মানুষ বলেই মনে করি না, ওর মেরুদণ্ড তো দূরের কথা। ওকে এক্ষুনি যদি তৃণমূলে ডেকে নিয়ে একটা পোস্ট দিয়ে দেয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট বা তার কাছাকাছি কোনো পোস্ট দেওয়া হয়, ও সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে। এটাই ওর নীতি, এটাই ওর মানে কি বলবো, সুযোগ সন্ধানী। একদম একদম একদম।